सलीन खातमुन नबीन अल मुरसलीन आफताब नबूवत शहनशाह रसालत सरकार दो जहां सुल्तानुल मदीना नबीयुल अंबिया हुजूर अकरम नूरे मुजस्सम नूरुन अला नूर सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যাকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন? আমার মনে হয় প্রায় ১২ বছর পর রাতের বেলা এই অঞ্চলে আমি আসছি, এই সাইডে। আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলে রাতে প্রোগ্রাম করি না, দিনে করি। তা আমি খুব বেশি আমাকে আব্দুল আজিজ মোল্লা শ্রদ্ধা করেন, তার আবদারটা রাখতে হলো আমাকে। তবে আমার নির্ধারিত একটা প্রোগ্রাম আছে দেবীর দ্বারে, ওখানে যেতে হবে, এজন্য আগে বসেছি, আগে ছেড়ে দেব। মাদ্রাসার কালেকশন হচ্ছিল, এর জন্য আমি একটু দেরি করছি। আসলে আল্লাহ তাআলা আব্দুল আজিজ মোল্লাকে যে সম্পদ দিয়েছেন সে একাই পারে মাদ্রাসা চালাইতে, আলহামদুলিল্লাহ। তবে দিনের কাজে সকলে যদি কন্ট্রিবিউট করে, এতে আল্লাহ বরকত বাড়ায় দেন। সেজন্য আমরা সবাই মাদ্রাসাতে সহযোগিতা করব, পারবো না ইনশাআল্লাহ? আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ১৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, এই যে মাহফিলে এসেছেন, এখানে কোনো আর্থিক, রাজনৈতিক, সামাজিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, ঠিক না ভাই? তো মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা তো এখন কমছে, আগে তো মাহফিলে খুব বাধা আসতো। আল্লাহর অসীম দয়া, এখন কোনো বাধা নাই। কিয়ামত তক ওয়াজ মাহফিলে বাধা দেবার মতো কোনো অপশক্তি বাংলাদেশে আর না আসুক। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে ভিতরে এসে মাঠে বসেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরা আসে, হিন্দুরাও আসে, ওরা বসতে লজ্জা পায়, আমরাও বসতে বলি না, মনে করি দাঁড়াই থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন আল্লাহর হস্তে বসেন। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেন,
ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, এই জমিনে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। শুধু হালাল খেতে বলেছেন না, হালাল এবং পবিত্র। নির্দেশটা কি শুধু মুমিনদের করেছেন না গোটা মানব জাতিকে? এখানে তো একটা প্রশ্ন আসে, হালাল খাওয়া তো নেক আমল, আর যার ঈমান নাই সে নেক আমল করলেই কি না করলেই কি, তার তো কোনো লাভ নাই। আল্লাহ যত নেক আমল দিয়েছেন মুমিনদেরকে। কাদেরকে? ঈমান না আনার আগ পর্যন্ত কোনো নেক আমল কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে না, গ্রহণ করবে না, তার মানে ঈমান আনবে না, তার কোন নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সব নেক আমলের আগে কি? ঈমান। আরে কথা বলেন। যার ঈমান নাই তার নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা 2 পয়সার মূল্য, বেকার, বেহুদা, অনর্থক। এখন হালাল খাওয়া তো নেক আমল, কিন্তু আল্লাহ শুধু মুমিনদেরকে বলেন না, বলেছেন হে মানব জাতি হালাল খাও। মানব জাতির মধ্যে তো সব আছে, বিশ্বাসী, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান সবই তো আছে। জবাব কি? জবাব হচ্ছে হালাল খাওয়া এমন একটা জিনিস যে কাফের, মুশরিক, বেঈমানও যদি হালাল খায় পরকালে লাভ নাই, দুনিয়াতে ভালো থাকবে। সুবহানাল্লাহ। প্রতিটি খাদ্যের প্রভাব মানুষের 3টি জায়গায় বিস্তার লাভ করে। কয়টি? দেহে, মনে, মানসিকতায়। দেহ, মনে, মানসিকতায়। এখন পৃথিবীতে যত জিনিস আল্লাহ খাদ্য বানাই দিয়েছেন মানুষের জন্য, সব হালাল, সব পবিত্র, সব দামি জিনিস। এখন যারা কুকুর খায়, শুকর খায়, সাপ খায়, ছ্যাঙ্গা খায়, বিচ্ছু খায়, কাকড়া খায়, ওগুলো আল্লাহ রিজিক বানান নাই, ওগুলো ওরা নিজেরা পছন্দ করছে। কিন্তু আল্লাহ যেগুলো রিজিক, মাইকম্যান সাউন্ডটা কমাও, কানে লাগে তো, স্পষ্ট আওয়াজ করে দাও, শীষ হবে না, ডবল হবে না, কানেও লাগবে না। কথা শুনতেছেন? শীষটা আরো কমাও, কম আওয়াজ চাই, স্পষ্ট আওয়াজ চাই। আল্লাহ আমাদের জন্য রিজিক বানাইছেন সব দামি জিনিস। এখন কুখাদ্য যেগুলো মানুষ খায় ওইটা আল্লাহ রিজিক হিসেবে দেন নাই, মানুষ বেঁচে নিছে। কিন্তু মানুষের জন্য আল্লাহ যা রিজিক বানিয়েছেন সব কি? হালাল, পবিত্র, ভালো, সুস্বাদু, স্বাস্থ্যকর। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি,
আর এই জমিনের সব দামি জিনিস, ভালো জিনিসগুলোকে আমি মানব জাতির জন্য রিজিক বানায় দিছি। আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন সব ভালো জিনিস, কিন্তু কুখাদ্যগুলো মানুষ খায় নিজেদের রুচি অনুযায়ী। কথা বলেন, কথা বুঝতেছেন? আল্লাহ রিজিক বানায় দিয়েছেন ভালো জিনিস, পবিত্র জিনিস। সুবহানাল্লাহ বলেন। এখন যেগুলো হারাম এবং কুখাদ্য, ওগুলোকে আল্লাহ হারাম করলেন কেন? আর ওগুলো মুসলমানকেও খেতে নিষেধ করলেন, কাফেরদেরকেও খেতে নিষেধ করলেন কেন? কারণ প্রত্যেক হারাম খাদ্যের কুপ্রভাব মানুষের তিনটা জায়গায় প্রভাব বিস্তার করে: মনে, দেহে, মানসিকতা। যেমন আমি দৃষ্টান্ত দিচ্ছি, শূকর খাওয়া কি? প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শূকর। শূকরের মধ্যে কোনো পারিবারিক বন্ধন নাই। এই আপনার কথা বলবেন না রোডে, স্বেচ্ছাসেবক আর কথা বললেন না, বসে যান। এবার যারা আসবে তারা নিচ থেকে বসে যাবে। আমাদের প্যান্ডেলটা আল্লাহর মতো হয়ে গেছে পুরা, একটু ডান দিকে খালি আছে, এটাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার শব্দ করবেন না, এশারায় কাজ করবেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? প্রাণী জগতে সবচেয়ে নির্লজ্জ কি? অন্যান্য ইতন প্রাণীর মধ্যেও একটা নিয়ম কানুন আছে। একটা পুরুষ হাতি একটা মহিলা হাতির কাছে যায়, একটা পুরুষ বাঘ আরেকটা মহিলা বাঘিনীর কাছে যায়। কিন্তু শূকরের মধ্যে এই নিয়ম নাই, অবাধে তারা যৌন সম্পর্ক করে। সবচেয়ে নির্লজ্জ প্রাণী শূকর। এই জন্য পৃথিবীর যে অঞ্চলের মানুষগুলো শূকরের গোশত বেশি খায়, ওদের চরিত্রের মধ্যে নির্লজ্জতা প্রকাশ পায়। যেমন ইউরোপ আমেরিকায় বেলাজা, বেশরম, বাবার সাথে মেয়ের যৌন সম্পর্ক হয়, মায়ের সাথে ছেলের ফিজিক্যাল রিলেশন হয়, ভাই বোন যৌন সম্পর্ক করে। লাখো মানুষের সামনে ওই দেশের মেয়েরা ল্যাংটা হতে পারে। এই যে নির্লজ্জের প্রভাবটা আসছে কোত্থেকে? সাপ। সাপের চরিত্র হচ্ছে, সাউন্ডটা আর একটু ঠিক করো, আবার তো অস্পষ্ট হয়ে গেছে। সাপের চরিত্র হচ্ছে, সাপ খুব দ্রুত তার অঙ্গ ঘুরাইতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন সাপও আছে 1 সেকেন্ডে 7 বার ছোবল দিতে পারে। ইউরোপ আমেরিকায় যারা ব্রেক ড্যান্সার, ওরা সাপের গোশত খায়, সাপের রক্ত খায়, ওই প্রভাবটা দেহে আনার জন্য, যেন তারাও দ্রুত অঙ্গভঙ্গি করতে পারে। যেহেতু প্রত্যেকটা হারাম খাদ্যের কুপ্রভাব মানুষের মন, মস্তিষ্ক এবং দেহের মধ্যে প্রভাব বিস্তার করে, এই জন্য আল্লাহ তাআলা হালাল খেতে শুধু মুসলমানকে বলেন নাই, কাফের মুশরিকদেরও বলেছেন। পরকালে তাদের কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ায় তাদের মনটা ভালো থাকবে, মেজাজ ঠিক থাকবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক, অমুসলিম, অবিশ্বাসীদেরকে যেখানে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, সেখানে একজন মুমিন বা মুসলিমের হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি। আজ আমার দেশে নামাজির সংখ্যা আছে ভালোই, সুফি দরবেশও আছে ভালো, জিকির করার লোকও আছে, কিন্তু হালালের মানদণ্ডে যদি মেপে দেখেন, খুব কম লোক পাবেন যার রিজিক 100% হালাল। কামাই হালাল, রিজিক হালাল, এরকম লোকের সংখ্যা খুব কম। আজকে আমাদের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল কেন? আমাদের রিজিক গুলোতে সমস্যা। 40 বছর যাবত একটা লোক নামাজ পড়তেছে, দেখা যায় নামাজও পড়তেছে, সুদও খায়, ঘুষ খায়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের জমির সীমানা ধাক্কায়, মিথ্যা সাক্ষী দেয়, বিচারে বসলে 2 দিক থেকেই টাকা পয়সা বাইপাস করে।
এগুলো নাই তো এখানে। অথচ নামাজও পড়তেছে। নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদও খায় ঘুষও খায়। অথচ এই কোরআন কারীম আল্লাহ ওয়াদা করছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নিয়মিত গুনার কাজ করতে, তার দ্বারা গুনাহ হবে কিন্তু নিয়মিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান, নামাজকে কায়েম করুন, আর উম্মতকে বলে দেন নিশ্চয় মুমিনের নামাজ তারে খারাপ কাজ থেকে বাঁচায়। হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে। এখন যে নিয়মিত নামাজ পড়বে আবার সুদ ঘুষ খাবে, তাহলে নিশ্চিত তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। নামাজ আদা এক বিষয়, কবুল। নামাজ যদি আদায় হয় কবুল নাও হয়, আপনি নামাজের কারণে পরকালে শাস্তি পাবেন না। আর নামাজ যদি কবুল হয়, আপনি জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। থেকে আমাদের ইবাদত কবুল হচ্ছে, দোয়া কবুল হয়। সমস্যা এক জায়গায়, রিজিকটা হালাল না। রিজিকটা ক্ষুদ্র একটি পিপিলিকা আল্লাহর কাছে কিছু চাইলে পায়। প্রচন্ড গরমে পশুগুলো যখন হাঁসফাঁস করে, তাদের চোখের পানি দেখলে আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। সামান্য একটি কীট কিংবা পতঙ্গ সমুদ্রের তলদেশে যদি আমার আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ তা দিয়ে দেন। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মুমিন মুসলমান চোখের পানি দিয়া বুক ভাসায় আল্লাহকে ডাকি, আল্লাহ কেন জবাব দেন না? সমস্যা এক জায়গায়, রিজিক হালাল না। ইবাদত কবুল আর দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে রিজিক হালাল। বিশেষ করে দোয়া কবুল হতে দুইটা জিনিস লাগে, আকলুল হালাল, সিদকুল মাকাল। জবান পাক, রিজিক পাক। জবান পাক, রিজিক পাক। জবান পাক, রিজিক পাক। সুবহানাল্লাহ। আমাদের জবান কি পাক? সারাদিন মিথ্যা বলি, গীবত করি, শেকায়েত করি, চগলখড়ি করি। রিজিক খুঁজলে দেখা যায় সুদ ঘুষ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দাগাবাজি, পরেরটা মেরে খাওয়া। জবানও পাক না, রিজিকও কথা বলেন না। জবানও পাক না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। আমার বিশ্বাস হাদিসটি মনে রাখবেন, হৃদয়ে লালন করবেন। মিশকাত শরীফে হাদিসটি এসেছে, সুনান তিরমিজিতেও এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর বেহেশতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আছে তা তো জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কামরাগুলো কাকে দান করবেন? আল্লাহ কাকে দান করবেন আপনাদেরও জানতে মন চায়?
ওই কামরাগুলো পেতে চান? তো কান খুলে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা নফল কাজ করবে, তার প্রথমটি হলো যে ব্যক্তি তার জবান পাক করবে। সুবহানাল্লাহ। মানুষকে বেশি বেশি খাওয়াবে। খাওয়ান আপনারা মানুষকে? জি না। বিয়ে শাদিতে দাওয়াত দেন, গরিবের দাওয়াত নাই। 15 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। ওখানে টেবল থাকে, দিয়ে যান, খেয়ে যান। ডিবির হারুনের ভাতের হোটেল ছিল একটা, আর আপনারা সারা দেশে বিয়ে বাড়িগুলো ভাতের হোটেল বানাইছে। গরিবের দাওয়াত হয় না। আপন ভাই রিক্সা চালায়, তার দাওয়াত নেই মেয়ের বিয়েতে। ওর শরীর থেকে ঘামের গন্ধ আসে, সেজন্য তার দাওয়াত নাই, পয়সা দিবে না, দাওয়াত নাই। চোখের পানি মুছতে মুছতে চলে যায় সে। ধনী মানুষগুলো আসে, তেলের মাথায় তেল দেন আপনারা। কিন্তু ক্ষুধার্ত বুভুক্ষ সেই মেহনতি গরিব ভাইটাকে যদি তৃপ্তির সাথে খাওয়াই দিতে পারতেন, হতে পারত আপনার মেয়ের বিয়েটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তাহলে লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, মানুষকে খাওয়ালো, ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো। বেশি রোজার অর্থ বুঝেন? খুব বেশি রোজা রাখতে হয় না তো। রমজানে 1 মাস রোজা, শাওয়ালের 6টা রোজা, আর প্রতি মাসে 3 দিন রোজা, 13, 14, 15। এই রোজাগুলো যে করলো, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। খুব কঠিন? রমজানে 1 মাস, শাওয়ালের, আর প্রত্যেক মাসে চাঁদের 13, 14, 15। আপনাকে আল্লাহ তাআলা সাইমুদ দাহর, সারা বছর রোজা রাখছেন বলে আপনাকে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা আল্লাহর জন্য নামাজ পড়লো, তখন লোকেরা ঘুমায় থাকলো যখন, ওই নামাজটার নাম কি? এই 4টা নফল কাজ যে করবে, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরের সেই খাস কামরাগুলো তারে দিয়ে দিবেন। প্রথমটাই হলো জবান পাক, কথা পাক। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কয়টা শর্ত? না, আকলুল হালাল, সিদকুল মাকাল, রিজিকটা পাক, জবানটা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশেষ করে দোয়া কবুলের জন্য হালাল খাবার কোনো বিকল্প নাই। আমি সূরা বাকারার যে আয়াতের তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে, এই আয়াতের তাফসীরে আল্লামা কুরতুবী হাদিস নকল করেছেন। এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি আল্লাহর হাবিবকে বললেন, উদউল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াহ। আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন।
মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তার হাত কখনোই ফেরত দেন না। সাহাবী এমন এক দোয়া চাইলেন যা কবুল হলে আর কিছু। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে কোন আমল দিলেন না, একটা আমল দিলেন। আল্লাহর হাবিব বললেন, আতিব মাত আমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাহাবী, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। রাসূলুল্লাহর উম্মত ইমানদার হালাল খায়, তার প্রত্যেক দোয়া কবুল হবেই হবেই হবে। দুনিয়াতে পাবে, দুনিয়াতে যেটা পাবে না আখিরাতে পাবে। মুমিনের একটা দোয়া আল্লাহ ফেরত, কিছুটা পাবে দুনিয়ায়, বাকিটা সুবহানাল্লাহ। দোয়া কবুল যদি না হয় মন খারাপ করবেন না, ওইটা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লামা আবুল কাসেম কুশাইরি আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে লেখেন, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হাসর ময়দানে এমন অসংখ্য নেয়ামত দিবেন, মুমিন অবাক হয়ে বলবে, আল্লাহ এত বেশি পুরস্কার কেন পেলাম, আমি তো এত ইবাদত করি নাই। আল্লাহ বলবেন, রে আমার পেয়ারা বান্দা, দুনিয়াতে তুমি যত দোয়া করতা সব কবুল করতাম, কিন্তু সব কিছুর নগদ দিতাম না। দুনিয়াতে যেই দোয়াগুলো করেছো কবুল হয়েছে, দুনিয়ায় পাও নাই, আজকে তা বহুগুণ বাড়ায় আমি আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। মুমিন আফসোস করে বলবে, আয় আল্লাহ তাআলা, তাহলে দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো। হালাল খাবেন? কথা বলে না। হালাল খাবার চেয়ে বড় কোনো বুজুর্গি। আপনি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ আপনার ডাক শুনবেন না, এটা হইতে পারে না। মুমিন তো সেই যে তার মালিক আল্লাহকে ডাকবে আর সামনে পাবে। আল্লাহু আকবার। আপনাকে মুমিন হইতে হবে আর হালাল। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে একদিন ডেকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহু আকবার। তিরমিজির riwayate এসেছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু আমামাক। হে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদের চরম মুহূর্তে তুমি যখন আল্লাহকে ডাকবা, তুমি আল্লাহকে সামনে পাবা। সুবহানাল্লাহ। সহজ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। ওনারা আল্লাহকে ডাকলেই জবাব পেতেন। সুবহানাল্লাহ বলবেন। তাফসিরুল কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি সূরা আর রহমানের তাফসীর লিখতে যে একটা হাদিস নকল করেছেন, আমি শোনাবো, তাহলে হালাল খাওয়ার গুরুত্ব কি বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা মুকাররমা থেকে তায়েফ যাচ্ছিলেন। কোথায়? মক্কা মুকাররমা থেকে তায়েফ হচ্ছে 90 কিলোমিটার দূরে। সঙ্গী ছিল এক মুনাফিক। কি ছিল? মুনাফিক চিনেন? মুনাফিক চিনলে 50 বছর বাংলাদেশে এত ধোঁকা খাইতেন? আপনার তো সমস্যা এখানেই, যাদের পিছনে দৌড়ান এই মুনাফিকদেরকে চিনতে পারেন নাই, এখন সময় আসছে চিনার। মুনাফিক দুই প্রকার। এক প্রকার মুনাফিক হচ্ছে কাফের,
আরেক প্রকার মুনাফিক হচ্ছে ফাসিক। এক প্রকার কাফের, আরেক প্রকার কাফের মুনাফিককে আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। সে ব্যক্তি কাফের মুনাফিক যে অন্তরে কুফরকে গোপন করে আর সে মুসলিম এটা দেখায়। এই রকম মুনাফিককে বলা হয় কাফের মুনাফিক। তার জায়গা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। আরেক প্রকার মুনাফিক হচ্ছে ব্যক্তি হিসেবে মুসলিম, কাফের না, কিন্তু চরিত্রটা মুনাফিকের। এই লোক হচ্ছে ফাসিক মুনাফিক। বলেন তো বাংলাদেশে কোন মুনাফিক বেশি? জোরে। আবার আপনারা রোডে হইচই করতেছেন কেন ভাই? বসেন। বিছানা থাকলে রোডে বিছানা দেন, কথা বলবেন না, খামোশ। স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না, এশারা ইঙ্গিতে কাজ করুন। আর কোনো বিছানা থাকলে দিতে পারেন, সড়কেও বসুক মানুষ। যা দাঁড়িয়ে আছেন বাম পাশে বসেন। আমি আগেই না বলছি যে আমাদের প্রোগ্রামে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, বসতে চায় না। মুসলিম যারা আছেন বসেন। কোন ব্যক্তির চরিত্রে যদি 4টা খাসলত পাওয়া যায়, সে মুসলমান হইলেও মুনাফিক। কয়টা? বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে লোকটা নির্ভেজাল মুনাফিক। কয়টা? 4টির একটি খাসলত যদি তার মধ্যে পাওয়া যায়, মনে করতে হবে তার মধ্যে মুনাফিকের কিছুটা স্বভাব আছে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ সে খাসলতটা পরিত্যাগ না করে। কয়টা খাসলত? ইজা তুমিনা খানা, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয়, সে আমানতের খেয়ানত করে। কি করে? যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর যখন বিতর্ক করে অশ্লীল গালিগালাজ করে। রাগ যদি না করেন প্রশ্ন করি, সাহস থাকলে উত্তর দিবেন। মুনাফিকের এই 4টা খাসলত অধিক মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? নেতাদের মধ্যে। আপনি কি বলছিলেন মুরব্বী? বলেন না, ফাসিক তো সবই। মানে রাজনৈতিক নেতাদের মধ্যে অধিক মাত্রায় এই খাসলত গুলো। তবে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের রক্ষা করছেন তারা সারা। অধিকাংশ রাজনৈতিক নেতার মধ্যে এই মুনাফিকের 4টা খাসলত পাওয়া যায়। আমানতদার বানানো হয়, খেয়ানত করে। প্রথম যেদিন তারা পার্লামেন্টে শপথ পাঠ করে, সেদিনই তো আমানতদার হয়। কিন্তু আমি আমার লেকচারে বলে আসতেছি ব্যাপকভাবে যে আমাদের সংস্কার সব জায়গায় হতে হবে। এমন এক শপথ বাক্য পাঠ করানো হয়, এই শপথ বাক্য পড়লে কোনো এমপি আর মুসলমান থাকে না। কথা বলেন। শপথ বাক্যে পড়ানো হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কি রাষ্ট্রের উপর ঈমান আনতে পারে? এটা শিরক না? কথা বলেন, শিরক না? তাহলে অবশ্যই আমাদের শপথ বাক্য বদলানো দরকার না? তো সংস্কার কই কই করবেন? মূল জায়গায় করেন। কথা বলেন। মানুষ কখনো রাষ্ট্রের উপর ঈমান আনতে পারে না, মানুষ ঈমান আনবে শুধু কোরআন আর সুন্নায়। তাহলে আমাদের শপথ বাক্যটা সংশোধন এইভাবে করা যায় যে আমি বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করব না, বাংলাদেশের প্রতি আমার দায়িত্ব আদায় করব, বাংলাদেশের স্বার্থ সমুন্নত করতে আমি অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। গদ বদলানো দরকার কি না? কথা বলে না। কিন্তু
সবচেয়ে দুঃখজনক কষ্ট হচ্ছে আমার দেশে প্রত্যেক রাজনৈতিক দল বয়ান দিতেছে, আলেমদের কোনো বয়ান নাই। প্রত্যেক দল কিন্তু ন্যারেটিভ দিচ্ছে। কি দিচ্ছে? বয়ান দিচ্ছে, কি হইতে হবে কি হবে না। তা আলেমদের বয়ান কই? লাগবে না? আলেমদেরকে তো সেই বয়ান দিতে হবে যেন আমার সংসদ শিরক মুক্ত সংসদ হয়, যেন আমার সংবিধান কুফর মুক্ত সংবিধান হয়। আমার সংবিধান বদলাতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে বাংলাদেশের নতুন সংবিধান রচনা করতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওনারা যখন সংসদে শপথ বাক্য পাঠ করে ওনারা হয় আমানতদার। কি হয়? তারপর শুরু হয় খেয়ানত, গম চুরি, টিন চুরি, সড়ক চুরি, ডিজিএফ কার্ড চুরি, কাবিখা চুরি। চুরি করতে করতে কি না চুরি করেছে আপনারা দেখেছেন। পদ্মা সেতুতে চুরি হয়েছে, কুইক রেন্টাল বিদ্যুতে চুরি হয়েছে, স্বাস্থ্য খাতে চুরি হয়েছে, চিকিৎসা খাতে চুরি হয়েছে। আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে বাংলাদেশকে ঝুরিবিহীন তলা বানায় দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুরি। আর 2024 এসে আমরা পেয়েছি ঝুরিবিহীন তলা। আগে ঝুরি ছিল, তলা ছিল না, আর এখন তলা আছে। দেশটা গঠন করতে হবে, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে নেতৃত্বে আসতে হবে। ওলামায়ে কেরাম যদি রাজনীতির নেতৃত্ব হাতে না নেয় বাংলাদেশ আবার ভুল গন্তব্যে যাবে। ওলামায়ে কেরামকে আসতে হবে, আগে আসতে হবে। সম্মানিত সুধী, তাহলে ওনারা আমানতের খেয়ানত করে কিনা? মুনাফিকের দ্বিতীয় আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মাইক নিয়ে বলবে, প্রিয় ভাই সব, আপনাদের জন্য আমার রাতের ঘুম হারাম, ঘরে সময় দিতে পারি না, বউ একটা চলে গেছে। সব মিথ্যা কথা। জনসেবা না পেট সেবা। ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিবে, প্রিয় ভাই সব, একবার আমারে ভোট দেন, আপনাদের গোলাগুলো ভরে দিব মাছে, আপনাদের পুকুর বুকগুলো ভরে দিব মাছে, গোলাগুলো ধানে, প্রতিদিন সোনার চামচে রূপার বাটিতে 3 বেলা দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পর দেখা যায় ছাই ভাতও কপালে জুটে না। তো কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন তর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের সব আলামত পূর্ণ মাত্রায় কাদের মধ্যে? তাহলে শুধু দেশের সংস্কার করলে হবে না, দেশ যারা চালাবে তাদের চরিত্রের সংস্কার করতে হবে। যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গী ছিল মুনাফিক। কি ছিল? কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক না। তাই পৌঁছার পরে পরিশ্রান্ত এবং ক্লান্ত হযরত যায়েদ ঘুমায় গেছেন। সেই সুযোগে মুনাফিক ওনার হাত পা বেঁধে ফেলছে। উনি চোখ খুলে দেখেন মুনাফিকের হাতে তরবারি। তিনি বললেন, ভাই তুমি না আমার সঙ্গী? মুনাফিক বলল যে না, আমি কিসের তোমার সঙ্গী? ওই যে তোমরা মুনাফিক বলো না, আমি তো সেই মুনাফিক, আমি কখনো মুসলমান হইনি। ভালো কথা, তুমি মুনাফিক, তা আমারে মারবা কেন? মুনাফিক কি জবাব দিছে শুনবেন মুসলমান? মুনাফিক বলল, লি আন্নি আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা
ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্নেহ করেন, আর আমি ওনার সাথে দুশ্মনী রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, এটাই আমার লাভ। নাউজুবিল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত কাফের মুশরিকরা যে মুসলমানকে মারে কাটে নির্যাতন করে, কারণ একটাই, মুসলমান কেন মুসলমান হইছে। কথা বলে না, ঠিক না? হযরত যায়েদ দেখলেন তার মৃত্যু নিশ্চিত, কাউকে ডাকলেও পাবেন না। পাহাড়ের গুহার ভিতর থেকে খোলা আকাশের দিকে তাকায়া হযরত যায়েদ শুধু একবার আমার আল্লাহকে ডাক দিয়েছেন, আগিসনি ইয়া রহমান। সঙ্গে সঙ্গেই প্রচন্ড শব্দে ধমকের আওয়াজ আসলো। কে যেন ধমক দিয়ে মুনাফিককে বলল, লা তাকতুলহু ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, তুমি যায়েদকে হত্যা করো না। ধমক শুনে মুনাফিকের হাত কাঁপতে লাগছে। আমাকে কে ধমক দিল? আশেপাশে তো কেউ নাই। আবার সে উদ্যত হয়েছে জবাই করতে হযরত যায়েদকে। আসলো দ্বিতীয় ধমক, আরো জোরে। আবার উদ্যত হয়েছে জবাই করতে। এবার আরো বিকট শব্দে আসলো তৃতীয় ধমক, একদম কাছ থেকে। মুনাফিক তরবারি রেখে বাইরে গেছে, যে দেখে ঘোড়ার পিঠে এক সুদর্শন যুবক, মাথায় সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে নাঙ্গা তরবারি, ঘোড়ার পিঠ থেকে নেমে বাঁ হাতে মুনাফিকের গর্দান ধরে ডান হাতে গর্দান কেটে দিল। সুদর্শন যুবকটি গুহার ভিতরে প্রবেশ করল। হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ের বাঁধন খুলে দিল। হযরত যায়েদ দাঁড়ায় গেলেন। যুবকটি হযরত যায়েদকে আলিঙ্গন করে তার কপালে একটা চুমু দিলেন। যায়েদ ইবনুল হারেসা বললেন, ভাই তুমি কে? আমার বিপদের সময় উদ্ধার করতে আসলাম। সুদর্শন যুবকটি বলল, যায়েদ, আমার নাম শুনেছ? দেখো নাই, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। তুমি যখন মহান আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, জিবরিল, আদরিক আব্দি, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ বিপদে আছে, তার সাহায্যে চলে যাও। আমি চিন্তা করে দেখলাম সিদরাতুল মুনতাহা থেকে জমিনে নামতে নামতে তোমাকে জবাই করে ফেলবে, সেজন্য প্রথম ধমকটা আমি সিদরাতুল মুনতাহা থেকে দিয়েছি। দ্বিতীয় ধমক যখন দিয়েছি তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমক যখন দিলাম আমি তায়েফের মাটিতে। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহকে ডাকবে আর আল্লাহ জবাব দিবেন না, তা হইতে পারে না। সমস্যা হয় দুই জায়গার এক জায়গায়, ইমানে নয় রিজিকে। কোথায়? আবার ভাইয়েরা, সেজন্য বলি ইবাদত কবুল আর দোয়া কবুলের শর্ত কি? হালালান তাইয়্যিবা, হালাল আর পবিত্র জিনিস খেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমি চলে যাচ্ছি আলোচনার দ্বিতীয় পর্বে। আমার আলোচনা ৪৫ মিনিট হয়ে গেছে, আর ১৫ মিনিট আমি কষ্ট দিব। ঠিক আছে? কষ্ট হবে না তো? না ভাই, আগের নির্ধারিত প্রোগ্রাম আছে তো, ওখানে যেতে হবে। শোনেন শোনেন, কথা তো শোনেন, আমার কথাটা শোনেন। কথা বলার দুইটা নীতি, বেশি সময়ে কম কথা, কম সময়ে বেশি কথা। আমি যদি আজকে আপনাদেরকে একটু কৌতুক করতাম, হাসির কথা শুনাইতাম, বেহুদা সময় যাইতো না? ওগুলো হয় নাই, পিওর ওয়াজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজগুলোতে ২-২.৫ ঘন্টা ওয়াজ হয়, ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। আজকে আওয়াজ শোনার দরকার। আওয়াজ কোনটা জানেন? এই যে কৌতুক, হাসি, তামাশা, এগুলো।
ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইমানের পথে আনা, আর কাফের মুশরিক বেঈমানদের চক্রান্তের ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়া, ঠিক না? কিন্তু আমাদের দেশে দেখা যায় কৌতুক, হাসি, গল্প এগুলো একটু বেশি হয়। আর এখন তো দেখি বিভিন্ন স্টেজে মারামারি চলে, বক্তার নেতা, বক্তার না, এটা বড় ধরনের একটা সমস্যা। রাজনৈতিক নেতারা স্টেজে যাবেই, তাদের তো হক আছে, অধিকার আছে। তাদের উচিত আলেমদের সম্মান করা, আলেমদের উচিত তাদের স্নেহ করা। অনেক জায়গায় বক্তাগুলো ধান্দাবাজি করে, নেতার সাথে ঝগড়া লাগায়, ইউটিউবে ভিউজ বাড়ে। কি হয় ইউটিউবে? এই এক ধান্দা বক্তাদের। কিন্তু এইসব বক্তার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওলামায়ে কেরামের ফাটল যদি সৃষ্টি হয়, তখন সমাজের চেন ঠিক থাকবে? কথা বলে না। অতএব আলেম, বক্তা, স্কলার, তার উচিত নেতাকে স্নেহ করা, আর নেতার উচিত আলেমকে শ্রদ্ধা করা। এই মিল মহব্বতটা না থাকলে যারা পরাজিত হয়েছে ওরা বগল বাজাবে না? কথা বলে না। তালি দিবে না? কি তালি দিবে? যে আমরা কি খারাপ করছি, এখন ঠেলা বুঝো। কথা বলে না। এই সুযোগ করে দেওয়া উচিত হবে? আলেমদের উচিত হবে? নেতাদের উচিত হবে? আল্লাহ আমাদের নেতাদেরকে সুবুদ্ধি দিক, আর আলেম ওলামা বক্তা প্রবক্তাদেরকে ধৈর্য দিক। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম। সেটা হচ্ছে আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালালাং তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। এখন প্রশ্ন হলো, হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আসে না? হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আসে না ভাই? মুফাসসির বলেন, মুফাসসিরগণ, ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল আর তৈয়বাতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেক হালাল খাদ্যই তৈয়ব, কিন্তু প্রত্যেক তৈয়ব খাদ্যই হালাল, কিন্তু প্রত্যেক হালাল তৈয়ব নাও হইতে পারে। আপনার মুখের যে থুতু, এটা হালাল না হারাম? হালাল, 100% হালাল। এখন ফ্রিজের মধ্যে কেউ একদলা থুতু দিয়া বলল, দোস্ত একটু চাটো, আপনি যদি বলেন কেন, সে বলবে হালাল তো, সমস্যা কি? ওটা হালাল হইল তৈয়ব। আল্লাহর নির্দেশ হালালাং তাইয়্যিবা। শুধু হালাল হলেই হবে না, হতে হবে হালাল এবং পবিত্র। এখন তৈয়বার ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? আমি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাবো, বলবো, মনে থাকবে? হালালান তাইয়্যিবার ব্যাখ্যা করতে যে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ লেখেন, হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। শুধু হালাল হলে হবে না, আল্লাহর নির্দেশ খাদ্যটা হতে হবে হালাল এবং সুস্বাদু। ইমামে কুরতুবী লেখেন, হালালান তাইয়্যিবা আই মুকাউই লিল আবদান। শুধু হালাল হলে হবে না, খাদ্যটা হতে হবে শক্তিবর্ধক। আর হালালান তাইয়্যিবার সবচেয়ে সুন্দর তাইয়্যিবার ব্যাখ্যা করছেন ইমাম শাফি রহমতুল্লাহ। মাহমুদ আলুসি রুহুল মাআনিতে এই আয়াতের তাফসীর করতে যে লিখেন, ইমাম শাফি বলেছেন, কুল্লু মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল নাশিয়াতুল মুস্তাকিমাহ, আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াহ মিন মেজাজিস সহি। প্রত্যেক সেই হালাল খাদ্য যেটাকে সুরুচি সম্পন্ন কোনো ব্যক্তি সুস্থ বিবেক থেকে হালাল বলে সার্টিফাইড করে, ভালো বলে, ওইটাই হালালান তাইয়্যিবা। দুইটা, সুরুচি আর সুস্থ মেজাজ। এখন যার ঈমান নাই, তার রুচিও কুরুচি, তার মেজাজও গড়বড়। একমাত্র ঈমানদারের রুচি ঠিক, মেজাজ ঠিক। এটা বুঝছেন? জি না, বুঝেন নাই। আমি একটা কথা বলি, মনে রাখবেন, বাড়িতে যে পারলে ভাব সম্প্রসারণ করবেন। সব পাগল কাফের না, কিন্তু সব কাফিরই পাগল। এটা বুঝেন নাই? সব পাগল
কাফের না, কিন্তু সব কাফেরই পাগল। অর্থাৎ যে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তার রুচিও খারাপ, মেজাজও। এই জন্য ইমাম শাফি বলেছেন, সুস্থ রুচি সম্পন্ন সুস্থ মেজাজের মানুষ যেটাকে ভালো বলবে ওইটা হালালাং তাইয়্যিবা, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সার্টিফাইড করবে ইমানদার। কে করবে? যে কোনো হালাল খাদ্যকে ইমানদার যদি সার্টিফাইড করে এটা ভালো, তখন সেটা কি? হালালাং তাইয়্যিবা, সুবহানাল্লাহ বল। এবার আমি তৃতীয় যে কথাটা বলবো, আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না হালালান তাইয়্যিবা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়াকে ফরজ করেছেন, সেজন্য হালাল কামাই করাও ফরজ। কোন ব্যক্তি কামাই করবে হারাম কিন্তু খেতে চাইবে হালাল, এটা তো বেহুদা চেষ্টা, অরণ্যে রোদন। কথা বলেন। শরীয়তের একটা উসুল হচ্ছে মা ইউফজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও ফরজ। সেজন্য নামাজ পড়া ফরজ। নামাজের জন্য ওযু করা কি? ওযুর জন্য পানি খোঁজা কি? ফরজ। পানি খোঁজা কি? সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম। ওয়া ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ওযু করার জন্য যদি পানি না পাও তো কি করো? পবিত্র মাটিতে তায়াম্মুম করো। আপনি পানি না পাইলেই তায়াম্মুম করবেন এই সুযোগ নাই। 1 মাইল জায়গা পানি খুঁজতে হবে। কতটুকু? পানি না পাইলে কি করবেন? তাহলে নামাজ পড়া কি? ওযু করা কি? পানি খোঁজা কি? হালাল খাওয়া কি? হালাল কামাই করা কত বড় ফরজ! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পর বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। সুবহানাল্লাহ। নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হালাল কামাই করা। সুবহানাল্লাহ। কারণ যে হালাল কামাই করবে না, হালাল খাইতে চায়, এটা কোনোদিনও সম্ভব না। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন জুমার আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দ্রুত আল্লাহর জিকিরে যাও। সেজন্য জুমার দিন আজান হয়ে যাবার পরে হানাফি মাযহাব মতে কেনা বেচা করা মাকরুহে তাহরিমা, হারাম কাজ। আজানের পর দোকানদারি কি? কেনা বেচা। দেখা যায় আজানের পরও আমরা দোকান খোলা রাখি, চায়ের স্টলে বসে থাকি। ইমাম সাহেব যখন খুতবা পড়ে নামাজে দাঁড়াবে, তখন দেখা যায় বল্টু চৌধুরী গোসল করে কুর্তার হাতায় হাত ঢুকাইতে ঢুকাইতে দৌড়ায় মসজিদে। মাঝে মধ্যে দেখা যায় তাড়াহুড়ায় কুর্তা না সালোয়ারের ভিতরে হাত ঢুকাইতেছে। অথচ আজানের পর কেনা বেচা কি? জোরে বলতে হবে। এই হারাম কাজটা বাংলাদেশে ব্যাপক হচ্ছে। আজানের পর দোকানপাট সব কি? কার নির্দেশ? এরপর আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আর যখন জুমার নামাজ হয়ে যায়, আল্লাহ এমন কোন নির্দেশ করেন নাই মাগরিব পর্যন্ত বসে তসবিহ পড়তে হবে। আল্লাহ বলেছেন জমিনে ছড়ায় পড়ো। যার ক্ষেত আছে খেতে যাও, যার ব্যবসা আছে ব্যবসায় যাও, যার কৃষি আছে কৃষি কাজ করো, যার দোকান আছে দোকানে যাও। তাহলে বোঝা যাচ্ছে নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? হালাল কামাই। তাহলে আমরা হালাল খাবো, হালাল কামাই করব। এবার একটা মাসালা বলে আমি মুনাজাত করছি। ওই মিয়া সাহেব বসো, বসো। একটু পরই তো দোয়ার, 4-5 মিনিট পরে। একটা মাসালা বলি,
আল্লাহর নির্দেশ শুধু হালাল খাওয়া না হালাল আং তৈয়বা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিড়ি সিগারেট খাওয়া কি হারাম কি হালাল পরে জানবো? কারণ আমাদের দেশের চিটাগাং আর সিলেটের কিছু মৌলবি সাহেব আছে বিড়ি সিগারেটকে হালাল বলে, ওনারা নিজেরাও টানে, মেহমান গেলে পিরিজে আবার দেয়, কন্যান দুইটা টান দেন। এখন আমার কথা হচ্ছে, বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে জানবো, কিন্তু আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না হালাল এবং সুখাদ্য? আপনাদের কাছে আমার প্রশ্ন, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে জানবো, জিনিসটা সুখাদ্য না কুখাদ্য? এই দৃষ্টিতেও এটা গ্রহণীয় না বর্জনীয়? আল্লাহর নির্দেশ হচ্ছে হালাল এবং সুখাদ্য, শক্তিবর্ধক, সুস্বাদু। আর সিগারেট বিড়ি কুখাদ্য, শক্তি কমায় এবং দুর্গন্ধ, ঠিক না? হ্যাঁ, কথা বলে না। কিন্তু উলামায়ে আরবের সমস্ত আলেমরা একমত, শুরবুদ দুখান, বিড়ি সিগারেট হারাম, ওনারা মাকরু বলে না। আর উলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, দেওবান, তাদের মতে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। চারটা কারণে। কয়টা কারণ? প্রথম কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এই জন্য আত্মহত্যা করা হারাম। যারা বিড়ি সিগারেট খায় তারা ধীরে ধীরে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায়, এটা হচ্ছে মাকরু তাহরিমা হওয়ার একটা কারণ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। তো বিড়ি সিগারেট খাবার চেয়ে বড় অপচয় আছে? অনেকে ভ্যানসন খায় ডেলি 1 প্যাকেট। কত দাম 1 প্যাকেট? 700। কত? তো তোমরা খাও নাকি? তো জানো কেমনে? না খেলে বেচো অবশ্যই। যে ব্যক্তি ডেলি 1 প্যাকেট ভ্যানসন খায়, কত? 400 টাকা, 500। মুরব্বী আপনিও জানেন, তাহলে মাসে কত? 12,000 টাকা। তো এই 12,000 টাকা তো সে অপচয় করলো না? 3 নাম্বার কারণ হচ্ছে দুর্গন্ধ। কিতাবে এসেছে, ইন্নাল মালাইকাতা তাতাআজ্জি মিম্মা ইয়াতাআজ্জি মিনহু ইবনু আদম, আল্লাহর মুমিন বান্দারা যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। যারা বিড়ি সিগারেট খায়, চেইন স্মোকার, নিয়মিত একটার গোড়া একটা, এদের মুখ থেকে দেখবেন ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামার কাছে দেখা করতে গেলে আবার মুখে চকলেট দেয়, তখন চকলেটের গন্ধ আর নিকোটিনের গন্ধ মিলে আরো উৎকট গন্ধ বের হয়। 4 নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামী যারা হবে তাদের মুখে আগুন থাকবে, যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখেও আগুন থাকে। এটা তাসাব্বু বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়। এই 4টা কারণে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা। অতএব যারা 100% হালাল খাচ্ছেন কিন্তু বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়েন নাই, তাদেরও দোয়া মোনাজাত ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আসুন আমি দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আব্দুল আজিজ মোল্লার জন্য দোয়া করবেন, তার সন্তানরা আছে, ছোট ছেলে, বড় ছেলেটাও আসছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ভালো রাখেন, হালাল রিজিক যেন তার 1,00,000 গুণ বাড়ায় দেন, যেন আপনাদের সেবা করতে পারে। এখানে আমার স্নেহের আব্দুল মতিন আছে, আরেক ব্যবসায়ী মালয়েশিয়ার। আব্দুল মতিন কই? এই তো আব্দুল মতিন, এই হচ্ছে আব্দুল আজিজ মোল্লার বন্ধু, তার জন্য দোয়া করবেন। আরেক ভাই আসছে, আব্দুর রহিম সাহেব, তার জন্য দোয়া করবেন। আব্দুর রহিম সাহেবের ছেলেও তো আসছে, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার স্নেহের ডালিম
সেও মালয়েশিয়ায় ব্যবসায়ী, তার জন্য দোয়া করবেন। আসার ব্যাপারে তার সবচেয়ে বেশি উৎসাহ ছিল। আর পাশাপাশি আমাদের মুরাদনগর সংগঠনের কমিটি যারা এসেছে, আব্দুল কুদ্দুস কোথায়, এখানে আছে, আক্তার কই আছে, আব্দুল মমিন, এরা সবাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর শাখায় দায়িত্ব পালন করছে। আপনারাও যারা চান আমাদের সংগঠনে কাজ করতে পারবেন, যে কোনো মাসলাক হোক, যে কোনো দল হোক, মুসলমান হইলেই কাজ করতে পারবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বাবুটিপাড়া ইউনিয়ন কমিটির তালিকাটা আসছে আমার কাছে। কাউসার শেখ কোথায়, সভাপতি, আলহামদুলিল্লাহ। নাজমুল মোল্লা সহসভাপতি, শেখ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, হজরত আলী সহসাধারণ সম্পাদক, আবুল কালাম মোল্লা সাংগঠনিক সম্পাদক, সুলাইমান আছে, আনোয়ার চৌধুরী, শরীফ খন্দকার, নাসিরুদ্দিন গাজী, আলাউদ্দিন মোল্লা, আল আমিন, ফারুক মোল্লা, আব্দুল জলিল, সবার জন্য আমি দোয়া চাই। আর আব্দুল আজিজ মোল্লাকে আমার নির্দেশ থাকবে আমাদের কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। মালয়েশিয়ায় আমার প্রোগ্রাম ছিল, আমাকে আব্দুল আজিজ মোল্লাই নিয়ে গেছিল, কিন্তু ওই যে বিগ হাউস আছে না, এখন পলাইছে যারা, এগো চামুন্ডারা ওখানে ডিস্টার্ব করছিল, প্রোগ্রামটা আমারে করতে দেয় নাই। আমরা করছিলাম একটা হলে, আবার ইনশাল্লাহ আল্লাহ থেকে তৌফিক দেখ বড় প্রোগ্রাম করবে, আমাকে নিয়ে যাবে ইনশাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চৌহদ্দি নরসিংপুর হামিউস সুন্নাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সকল মুমিন মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিছে, যারা ধন দিছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, এ মাহফিলের জন্য যারা এগিয়ে এসেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। এই মুরাদনগরের মাটি মানুষের নেতা, মজলুম জননেতা আলহাজ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে তুমি হায়াত দারাজ করো। আবার তুমি এই মুরাদনগরের মাটিতে তাকে একজন সেবক হিসেবে, মুসলমানদের খাদেম হিসেবে জনসেবা করার তৌফিক দান করো আল্লাহ তাআলা। আমাদের মুশকিলাতগুলোকে আসান করে দাও
নেক হাজাত ও চাহাতগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছেন। মা বোনদের নরম মনে কত কষ্ট থাকে মাবুদ, কারো কাছে বলতে পারে না লজ্জায়। মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। চোখের পানিতে বুক ভাসায়, কাউরে বলে না। এরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের মনের দুঃখ কষ্টগুলো তুমি দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও মালিক। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে সঁপে দিলাম আল্লাহ। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও আল্লাহ, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যারা যেতে চায় যেতে পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। বাবা মার ফরমাবরদার বানায় দাও, চরিত্রবান বানায় দাও, সফল